যেমনটা কি আমরা আগের এপিসোডে শেষে দেখেছি, লিংডং এবং লিনশেনের মধ্যে ফাইট স্টার্ট হয়ে গিয়েছিল, কিন্তু তখনই ওদের মাঝখানে লিংহং চলে আসে, যে ওদের ফাইটে থামানোর সাথে সাথে লিংডং এর ফ্যামিলিকে নিয়ে অপমানও করতে লাগে। এখন এসব ঘটনা লিংডং এর ফাদার উপর থেকে দেখছিল। এর জন্য সে পরের দিন লিংডংকে নিজের সাথে একটা জঙ্গলে নিয়ে আসে, কারণ সে মনে মনে ঠিক করেছিল এখন সে লিংডংকে ট্রেনিং দিবে। এরপরে লিন যাও লিংডং এর প্রশংসা করে বলে, আমি কালকে তোমার ফাইটে দেখেছি, তুমি সত্যি খুব ভালো লড়াই করো, কিন্তু তোমার কি সত্যি মনে হয় তুমি এই পাওয়ারের সাহায্যে লিংহংকে হারাতে পারবে? যেটাতে লিংডং ভেবে বলে, না, আমি ওকে হারাতে পারবো না, কারণ এখন আমার পাওয়ার অতটাও হাই নয়। লিন যাও নিজের ছেলের এরকম কথা শুনে বলে, সাব্বাস, তুমি একদমই ঠিক বলেছ। আমাদের সবসময় এটা জেনে রাখা উচিত যে কোন ফাইট আমরা জিততে পারবো আর কোনটা নয়, কারণ এই ভুলটাই যদি আজ থেকে আমি 10 বছর আগে না করতাম তাহলে আজকে আমার এই অবস্থা হতো না। তার সাথে সাথে লিন যাও তার পাম্প টেকনিক ইউজ করে কিছু ব্যাম্বুর উপরে অ্যাটাক করে লিংডংকে বলে, ভবিষ্যতে তোমাকে এই ব্যাম্বুর মতো হতে হবে, যেগুলোর উপরে তুমি যতই হামলা করো না কেন সে আবারও নিজের লোকেশনে ফিরে আসে, কারণ এদের গঠনটাই খুবই স্ট্রং। তার সাথে সাথে কালকের ফাইটে আমি দেখেছি তোমার মধ্যেও অনেক ট্যালেন্ট রয়েছে। এসব আমারই ভুল যে আজ পর্যন্ত আমি তোমাকে কিচ্ছু শেখাইনি, কিন্তু আজকের পর থেকে আর এমন কিচ্ছু হবে না। যেসব বলার পরে লিন যাও প্রথমবার তার ছেলেকে লেভেল 2 এর একটা পাম্প টেকনিক শিখিয়ে দিয়েছিল। এখন ট্রেনিং করার পরে রাতে লিংডং কিং ট্যাং এর সাথে বাড়ি ফিরছিল, যেখানে আমরা দেখতে পাই কিং ট্যাং এখনো বিয়ের বিষয় নিয়ে খুবই টেনশনে ছিল। লিংডং তাকে বুঝিয়ে বলে, তুমি একদমই চিন্তা করো না, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। কিন্তু চলতে চলতে হঠাৎ করে কিং ট্যাং এর বডিতে একটা পয়জন অ্যাক্টিভেট হয়ে যায়, যার কারণে কিং ট্যাং এর খুবই ঠান্ডা লাগছিল। অন্যদিকে সে লিংডংকে নিজের কাছে আসতেও আটকাচ্ছিল, না হলে এই পয়জন লিংডং এর বডিতেও চলে যেত। কিন্তু লিংডং নিজের কোনো পরোয়া না করে কিং ট্যাংকে উঠিয়ে তৎক্ষণাৎ নিজের ঘরে নিয়ে আসে, যেখানে সে তাকে নিজের কোলে বসিয়ে গরম করার চেষ্টা করে। অনেকক্ষণ সময় চেষ্টা করার পরে হঠাৎ করে লিংডং এর এনশিয়েন্ট স্টোন অ্যাক্টিভেট হয়ে যায়, যে কিং ট্যাং এর বডি থেকে সমস্ত পয়জন অ্যাবজর্ব করতে লাগে। প্রথমে তো লিংডং এটা দেখে খুবই অবাক হয়ে যায়, পরে সে তার স্টোনের সাহায্যে কিং ট্যাং এর বডি থেকে সমস্ত আইস পয়জন বাইরে বের করে ফেলে, যার কারণে কিং ট্যাং এর আবারও জ্ঞান ফিরে আসে। আর সে অবাক হয়ে লিংডংকে জিজ্ঞেস করে, আমি ঠিক কিভাবে হলাম, তোমার কিছু হয়নি তো? যেটাতে লিংডং বলে, তুমি আমার কোনো চিন্তা করো না, আমার কাছে একটা স্পেশাল টেকনিক আছে যার ইউজ করে আমি এই পয়জনকে তোমার বডি থেকে রিমুভ করতে পারবো। এই কথা শুনে তো কিং ট্যাং এর একটুকু বিশ্বাস হয় না, কারণ তার গ্র্যান্ডফাদার তাকে বলেছিল তার এই অসুখের কোনো চিকিৎসা নেই। এর জন্য তার মনে হচ্ছিল লিংডং তাকে মিথ্যে কথা বলছে। কিন্তু লিংডং ওখানে থাকা একটা পেপারের সাহায্যে নকল মন্ত্র বলে আবারও কিং ট্যাং এর বডি থেকে কিছু পয়জন বের করে একটা ক্রিস্টালে পরিবর্তিত করে দেয়। এখন ওই ক্রিস্টাল দেখে তো কিং ট্যাং অনেক বেশি খুশি হয়ে যায়, আর সে এটাকে একটা লকেট বানিয়ে নিজের গলায় পরে নেয়। অন্যদিকে লিংডং কিং ট্যাংকে বলে, আমার কাছে যে স্পেশাল টেকনিক আছে তুমি আমাকে প্রমিস করো এটা তুমি কাউকে বলবে না, এমনকি নিজের প্যারেন্টসকেও না। কিং ট্যাং ও লিংডং এর এই কথা মেনে নেয়। এরপরে নেক্সট দিন থেকে লিংডং তার হার্ডের ট্রেনিং চালু করে, কারণ তাদের লিন্ড ফ্যামিলিতে কিছুদিনের পরে এক কম্পিটিশন হতে যাচ্ছিল, যেখানে তারা তাদের নিউ জেনারেশনের সব থেকে পাওয়ারফুল ওরিয়ারের বিষয়ে জানতে পারবে। এখন লিংডং যদি এই কম্পিটিশনে না জিততে পারে তাহলে বাধ্য হয়ে কিং ট্যাংকে লিংহং এর সাথে বিয়ে করতে হবে। এসব কিছু ভেবে লিংডং একদম মনোযোগ সহকারে প্র্যাকটিস করছিল, যার পরে সেই দিন চলে আসে যেদিন লিন ফ্যামিলির টুর্নামেন্ট শুরু হয়। লিন ফ্যামিলির গ্র্যান্ডফাদার এই টুর্নামেন্ট হোস্ট করছিল, যেখানে সে সবার প্রথমে লিংহং এবং লিনশেনের ফাইট করায়। এখন যেহেতু লিংহং টেম্পেটে বডি লেভেলের 7-এ পৌঁছে গিয়েছিল, তাই সে খুব সহজে লিনশেনকে হারিয়ে দেয়। অন্যদিকে লিংডং এখনো টুর্নামেন্টে এসে হাজির হয়নি, কারণ সে এখনো তার এনশিয়েন্ট স্টোনের সাহায্যে ফাইট প্র্যাকটিস করছিল, যেখানে সে তার শ্যাডোর সাথে লড়াই করে ফাদারের শেখানো পাম্প টেকনিককে আরো বেশি করে মাস্টার করছিল। এখন যেহেতু টুর্নামেন্টে লিংডং আসেনি, এর জন্য কিং ট্যাংকে বাধ্য হয়ে নিজের জন্য নিজেকেই লড়াই করতে হয়, কিন্তু সেও এতটা পাওয়ারফুল ছিল না যে সে লিংহংকে হারাতে পারে। এই কারণে লিংহং শুধু কিছু অ্যাটাকের মধ্যে কিং ট্যাংকেও হারিয়ে ফেলে। এখন যখন কিং ট্যাং এর জন্য সমস্ত আশা শেষ হয়ে গিয়েছিল আর গ্র্যান্ডফাদারও অ্যানাউন্স করতে যাচ্ছিল যে লিংহংই তাদের ফ্যামিলির সব থেকে স্ট্রংগেস্ট ওরিয়ার, কিন্তু তখনই লাস্ট মোমেন্টে লিংডং তার কাল্টিভেশন পুরো করে সেখানে চলে আসে, আর সে তার গ্র্যান্ডফাদারকে বলে, আমিও লিংহংকে চ্যালেঞ্জ করতে চাই, যার জন্য গ্র্যান্ডফাদারও হ্যাঁ বলে দেয়। এদিকে লিংডংকে দেখে সবার এমনটাই মনে হচ্ছিল যে সে লিংহং এর এক অ্যাটাকও সহ্য করতে পারবে না। অন্যদিকে এরিনায় যখনই ফাইট স্টার্ট হয় আমরা দেখতে পাই লিংহং দ্রুত লিংডং এর উপরে অ্যাটাক করতে লাগে, যেখানে লিংডং তার সমস্ত অ্যাটাক ডজ করে পেনিট্রেটিং ফিস্ট টেকনিক ইউজ করে লিংহং এর শানদার মোকাবিলা করছিল।
এটা দেখে তো আশেপাশে থাকা সবাই একদম চমকে যায়। ওদের তো বিশ্বাসই হচ্ছিল না যে লিংডং এত তাড়াতাড়ি এত পাওয়ারফুল কিভাবে হয়ে গেল। অন্যদিকে লিংহংও লিংডং এর পাওয়ার দেখে নিজের মনে মনে বলে মনে হচ্ছে এ টেম্পেটে বডির লেভেল 6-এ পৌঁছে গেছে, এর জন্য এ এখনো পর্যন্ত আমার সামনে টিকতে পেরেছে। কিন্তু এর পরও লিংডং এর এখনো কোনো জেতার চান্স ছিল না। তখনই আচমকা লিংডং তার চোখও বন্ধ করে ফেলে আর সে তার পেনেট্রেটিং ফিস্ট, যেটা একটা লেভেল 1-এর টেকনিক, সেটা বাদ দিয়ে পাম্প টেকনিক ইউজ করতে লাগে। কারণ পাম্প টেকনিক একটা লেভেল 2-এর টেকনিক। এর জন্য সে খুব সহজে লিংহংকে ডমিনেট করতে পারছিল। লিংহং নিজেকে হারতে দেখে রেগে গিয়ে লিংডংকে জিজ্ঞেস করে, তুমি তো কেবল লেভেল 6-এর ওরিয়ার, তাহলে তুমি এমনটা কিভাবে করতে পারছো? যেটা শুনে লিংডং তার পাওয়ার অ্যাক্টিভেট করে নেয়, যার পরে সবাই জানতে পারে লিংডং তো টেম্পেটে বডির লেভেল 7-এর আগেও চলে গেছে। এরপরে লিংডং রেগে বলে, তুমি আমাকে অনেকে বুলি করেছো, তুমি আমার ফ্যামিলিকে অপমান করেছো, এমনকি আমাকে মারার চেষ্টা পর্যন্ত করেছো। তা সত্ত্বেও আমি এতদিন তোমাকে কিচ্ছু বলিনি, কিন্তু এখন তুমি আমার লিটল সিস্টারকে জোর করে বিয়ে করতে চাচ্ছ। এটা তুমি একদমই ঠিক করনি। আর এটা বলার সাথে সাথেই লিংডং লিংহং এর উপরে এক খুবই পাওয়ারফুল অ্যাটাক করে দেয়, যেই অ্যাটাকের কারণে লিংহং উড়ে এরিনার বাইরে চলে যায়। যেটা দেখে তো সবাই অনেক বেশি অবাক হয়। তার সাথে সাথে গ্র্যান্ডফাদার অ্যানাউন্স করে এই কম্পিটিশনের উইনার হলো লিংডং। এরপরে আমাদেরকে রাতের সিন দেখানো হয়, যেখানে গ্র্যান্ডফাদার তার ছেলেদের বলছিল যে আমাদের কিনিয়ান টাউনে টোটাল 4 ফ্যামিলি রয়েছে, যার মধ্যে লি এবং জি ফ্যামিলি নিজেদের ছেলে মেয়েদের বিয়ে দিয়ে এক অ্যালায়েন্স বানিয়ে নিয়েছে, যেটা আমাদের ফ্যামিলির জন্য একদমই ঠিক হয়নি। কারণ তোমরা তো এটা ভালো মতোই জানো, আজ থেকে কিছু মাস পরে আমাদের মাউন্টেন হান্টিং কম্পিটিশন স্টার্ট হবে, যেখানে প্রত্যেক ফ্যামিলি থেকে স্ট্রংগেস্ট যোদ্ধারা মাউন্টেনে শিকার করতে যাবে। আমাদেরকে লিংডংকেও ফ্যামিলির পক্ষ থেকে ওই কম্পিটিশনে পাঠাতে হবে, কিন্তু ততদিন পর্যন্ত আমাদের যতটা সম্ভব লিংডংকে ভালো মতো সাপোর্ট করতে হবে, যাতে সে তাড়াতাড়ি তার লেভেল আপগ্রেড করতে পারে। অন্যদিকে সিন শিফট হয়ে জি এবং লি ফ্যামিলির উপরে চলে আসে, যারাও লিংডং এর বিষয়ে সবকিছু জানতে পেরেছিল, কিন্তু তারা এটাকে তেমন সিরিয়াসলি নেয় না। বরং লি এবং জি ফ্যামিলির হেড নিজের ছেলে মেয়েদেরকেও এই কম্পিটিশনে পাঠাতে চলেছিল। এরপরে আমাদেরকে হান্টিং কম্পিটিশনের সিন দেখানো হয়, যেখানে লিন ফ্যামিলি কম্পিটিশন এরিয়া আগে পৌঁছে গিয়েছিল, যেখানে লিন যাও নিজের ছেলে লিংডংকে বলছিল, তোমাকে এই কম্পিটিশনের দরুন পাহাড়ে গিয়ে এক ফ্লেম পাইথন টাইগারের শুধু একটা স্কেলই হাসিল করতে হবে। আর একটা কথা মনে রেখো, তুমি ওই টাইগারের সাথে বেশিক্ষণ ফাইট করো না, কারণ ও এক হ্যাভেনলি ইওয়ান স্টেজের বিস্ট, তুমি কখনোই ওকে হারাতে পারবে না। এরা এভাবে কথা বলছিলই কি তখনই পিছন থেকে লি এবং জি ফ্যামিলিও চলে আসে, যারা আসার সাথে সাথেই লিন ফ্যামিলিকে নিয়ে মজা করতে লাগে। একটু সময় পরে সেখানে চতুর্থ ফ্যামিলি মানে মু ফ্যামিলিও চলে আসে, যার পরে ওই ফ্যামিলির এক ছেলে মু ইউন লিংডংকে নিজের কাছে ডেকে বলে, নিচে ওয়েটিং এরিয়াতে তোমার সিস্টারকে কেউ ডিস্টার্ব করছে। যেটা শুনে লিংডং তৎক্ষণাৎ ওয়েটিং এরিয়ার দিকে চলে যায়, যেখানে পৌঁছে সে দেখতে পায় জি ফ্যামিলির জি ইং কিং ট্যাংকে একটা থাপ্পড় মেরে দিয়েছে, কারণ সে কিং ট্যাংয়ের কাছ থেকে জোর করে তার নেকলেস কেড়ে নিতে চাচ্ছিল। এটা দেখে লিংডং মাঝখানে এসে ওই মেয়েকে কিং ট্যাংয়ের কাছ থেকে দূরে সরিয়ে দেয়, কিন্তু এর পরও জি ইং মানে না, বরং সে লিংডং এবং তার ফ্যামিলিকে অপমান করতে লাগে। সে বলে, এই নেকলেস তো অনেক বেশি মূল্যবান, আমার মনে হয় এটা তোমাদের মধ্যে একটা বেকার ফ্যামিলির কাছে থাকা একদমই ঠিক নয়, এর জন্য এটা আমাকে দিয়ে দাও। এখন এসব কথা শুনে লিংডং অনেক বেশি রেগে যায়, আর সে রেগে জি ইংকে একটা থাপ্পড় মারে, যেটা দেখে তখনই সেখানে লি চলে আসে, যে আসার সাথে সাথেই লিংডং এর উপরে হামলা করে দেয় আর তাকে বলে, তুমি আমার ওয়াইফের গায়ে হাত কিভাবে তুললে, তুমি কি মরতে চাও নাকি? যেটা শুনে লিংডং উত্তর দেয়, প্রথমে তোমার ওয়াইফ আমার সিস্টারের গায়ে হাত তুলেছিল, এর জন্য আমাদের মধ্যেকার হিসেব একদম সমান সমান হয়ে গেছে। এখন ওদের মধ্যে ফাইটে স্টার্ট হতে যাচ্ছিলই কি তখনই সেখানে মু ইউন নিজের তলোয়ার মাঝখানে ফেলে ওদের ফাইটে বন্ধ করে দেয়। তার সাথে সাথে সেখানে কম্পিটিশনের জাজও চলে আসে, আর সে সবাইকে বলে, তোমরা এভাবে এখানে ফাইট করতে পারো না, দ্রুত কম্পিটিশন স্টার্ট হয়ে যাবে। যার পরে সে সবাইকে কম্পিটিশনের রুল বোঝাতে লাগে, যেমনটা কি কেউই কোনো রকম চিটিং করবে না, এমনকি কোনো পার্টিসিপেন্ট অপর কারোর প্রাণ নিতে পারবে না। এখন এসব কিছু বলার পরে এদের মাউন্টেন হান্টিং কম্পিটিশন স্টার্ট হয়ে গিয়েছিল, যার মধ্য থেকে যেই সবার প্রথমে ফ্লেম টাইগারের স্কেল নিয়ে আসবে সেই হান্টিং টিমের টাইটেল পেয়ে যাবে, তার সাথে সাথে তার ফ্যামিলিও বেশ কিছু রিওয়ার্ড পাবে। যেটা শুনে সবাই মাউন্টেনের দিকে যাওয়া শুরু করে দেয়। লিংডং এবং কিনতেন একসাথে সামনের দিকে এগোচ্ছিল, কিন্তু তখনই তারা কিছু একটা আওয়াজ শুনতে পায়, যেটা শোনার পরে তারা লুকিয়ে দেখতে লাগে আসলে এটা লি এবং জি ইং ছিল, আর তারা একই ইনজোর্ড ফ্লেম টাইগারকে ঘিরে নিয়েছিল, যাতে তারা ওকে প্রাণে মেরে ফেলতে পারে। লিংডং এবং কিনত্যাং যখন দূর থেকে এসব কিছু দেখছিল, তখনই কিনত্যাং এর পিছন থেকে কিছু একটা অনুভব হয়, আর সে তৎক্ষণাৎ এক অ্যারোর সাহায্যে পিছনের দিকে হামলা করে দেয়, যেটা আসলে আর কেউ না বরং মু ইউন ছিল।
আর সে ওই অ্যারোটা ধরে নিজের কাছে রেখে বলে, কিং ট্যাং এর পক্ষ থেকে এটা আমার জন্য প্রথম গিফট, তাই এটা আমি সামলে রাখবো। তার সাথে সাথে সে সামনে এসে লিংডংকে বলে, চলো আমরা দুজন একসাথে মিলে কাজ করি, তাহলে আমাদের জেতার চান্স অনেক বেশি বেড়ে যাবে, আর জেতার পরে আমরা প্রাইজকে অর্ধেক অর্ধেক ভাগ করে নিব। যেটা শুনে লিংডং এর জন্য মেনে যায়। এরপরে মু ইউন লিংডংকে প্ল্যান বোঝানো শুরু করে আর বলে, আমরা সবার প্রথমে লি এবং জি ইং এর ধ্যান সরাবো, আর তারপরে আমাদের মধ্য থেকে কেউ একজন দ্রুত আগে গিয়ে ফ্লেম পাইথনের কাছ থেকে একটা স্কেল নিয়ে নিবে, যাতে আমরা কম্পিটিশন জিততে পারি। এখন প্ল্যান শোনার পরে লিংডং সামনের দিকে এগিয়ে লি এর ধ্যান সরানো শুরু করে, মানে সে লি এর সাথে ফাইট করতে পৌঁছে যায়। এটা দেখে মু ইউন তো অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়, কারণ তার বিশ্বাস হচ্ছিল না লিংডং দুর্বল হওয়ার পরেও সে লি এর মোকাবিলা করছে। অন্যদিকে সে এটার সুযোগও নিয়ে নিজে দ্রুত সামনের দিকে গিয়ে ফ্লেম পাইথন টাইগারের ওপরে হামলা করে একটা স্কেল কালেক্ট করে সেখান থেকে দূরে যেতে লাগে, যাতে তারা কম্পিটিশন জিততে পারে। তার সাথে সাথে সে তো রাস্তাতেই বলতে শুরু করে দেয়, আমি হয়ে গেছি হান্টিং কিং। কিন্তু হঠাৎ করে সে লি এর একটা জালে ফেসে যায়। তার সাথে সাথে লি মু ইউনের স্কেলও নিয়ে নেয়, যেটা দেখে মু ইউন লিকে বলে, তুমি চিটিং করছো, চিটিং করা অ্যালাউ ছিল না, আমি সবাইকে এই বিষয়ে বলে দিব। যেটা শুনে লি বলে, এটা তো তুমি তখন বলবে যখন তুমি জীবিত বেঁচে থাকবে। লি এসব কিছু বলছিল কি তখনই সেখানে লিংডংও চলে আসে, আর সে লিকে বলে, রুলের অ্যাকর্ডিং তুমি কাউকে মারতে পারবে না। লি তার কথা শুনে বলে, হ্যাঁ তুমি একদম ঠিকই বলছো, কিন্তু আমি একে নিজের হাতে মারবো না, বরং ফ্লেম টাইগার একে মারবে। যেটা বলে লি তৎক্ষণাৎ মুইউনকে ফ্লেম টাইগারের গুহায় পাঠিয়ে দেয়। এখন এটা দেখে লিংডং মুইউনকে বাঁচাতে ওই গুহায় জাম্প করে। অন্যদিকে লি এবং জি ইং এসব কিছু দেখে বলে, এরা দুজনেই গাধা, আর এরা এখন মারা যাবে, আমাদের কাজ তো অনেক বেশি সহজ হয়ে গেল। এদিকে মুইউন যখন দেখে লিংডং তাকে এরকম খতরনাক সিচুয়েশনে বাঁচাতে এসেছে, তো তার চোখ দিয়ে জল চলে আসে। তার সাথে সাথে এদের কাছেও একটা ফ্লেম টাইগার ঘুমিয়েছিল। লিংডং কোনো রকম আওয়াজ না করে মুইউনকে সেখান থেকে নিয়ে যেতে যাচ্ছিল, কিন্তু মুইউন ভুল করে এক অ্যারোকে নিচে ফেলে দেয়, যার কারণে ওই ফ্লেম টাইগারের ঘুম ভেঙে যায়। আর সে ওদের দিকে এগোনোর পরে ওদের ওপরে হামলা করে না, কারণ সে আগে থেকেই অনেক বেশি ইনজোর্ড ছিল, আর সে ওদের সামনেই মারা যায়। মুইউন তো এটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ ওদের প্রাণ বেঁচে গিয়েছিল। কিন্তু লিংডং এর অনুভব হচ্ছিল এই ফ্লেম টাইগার হয়তো এখানে কোনো জিনিসকে প্রোটেক্ট করছিল। এটা ভেবে লিংডং সামনের দিকে এগিয়ে কিছু পাথরকে সাইডে সরায়, যেখানে সে ফ্লেম টাইগারের দুই বাচ্চাকে দেখতে পায়, যারা অনেক বেশি কিউট ছিল। যেটাতে মুইউন লিংডংকে বলে, এইসব ফ্লেম টাইগারের বাচ্চা ফিউচারে আমাদের অনেক কাজে আসবে, কারণ আমরা এদেরকে বড় করে ভালো মতো ট্রেন করতে পারবো। এই কারণে আমার মনে হচ্ছে এদের মধ্য থেকে এক একটা বাচ্চা আমাদের রেখে দেওয়া উচিত। যেটা শুনে লিংডং একটা বাচ্চাকে সিলেক্ট করতে যাচ্ছিল, কিন্তু তখন এক অসুস্থ বাচ্চার উপরে হাত রাখাতে লিংডং এর এনশিয়েন্ট স্টোন অ্যাক্টিভেট হয়ে যায়। যেটা দেখে লিংডং ওই অসুস্থ বাচ্চাকেই নিজের কাছে রেখে দেয়। এরপরে সিন শিফট হয়ে এরিনায় চলে আসে, যেখানে লি এবং জি ইং পৌঁছে গিয়েছিল। তার সাথে সাথে ওদের কাছে ফ্লেম টাইগারের স্কেলও ছিল। যেটা দেখে বাকি সবাই ওদের দুজনকে জিজ্ঞেস করে যে লিংডং এবং মুইউন কোথায়। তো লি ওদেরকে মিথ্যে বলে যে ওরা দুজন ফ্লেম টাইগারের স্কেল হাসিল করার জন্য টাইগারের গুহায় গিয়েছিল। এর জন্য আমার মনে হচ্ছে ওরা তো এতক্ষণে হয়তো মারা গেছে। যেটা শুনে তো লিংডং এর পুরো ফ্যামিলির একটা ঝটকা লাগে, আর ওরা অনেকে বেশি টেনশনে পড়ে যায়। কিন্তু তখনই আমরা দেখি পিছন থেকে লিংডং এবং মুইউন চলে আসে, যেটাতে তো সবাই অনেকে বেশি খুশি হয়ে যায়। কিন্তু অন্যদিকে লি বলছিল, এই বিষয়ে কিছু যায় আসেন না, আমি এখানে আগেই ফ্লেম পাইথন টাইগারের স্কেল নিয়ে এসেছি, এর জন্য আমি হলাম হান্টিং কিং। যেটা শুনে লিংডং এবং মুইউন নিজের কাছে থাকা ওই ফ্লেম পাইথন টাইগারের বাচ্চাদেরকে দেখায়। তার সাথে সাথে মুইউন লিয়ের সব ঘটনা বলেও দেয় যে কিভাবে সে তাদের দুজনকে মারার চেষ্টা করেছে। এটা শুনে তো লিন ফ্যামিলি এবং মু ফ্যামিলি অনেকে বেশি রেগে যায়। অন্যদিকে আমরা লি ফ্যামিলির হেড লি বাউকে দেখি, যে আসলে অনেকে বেশি লোভী পার্সন ছিল। প্রথমত তো সে নিজের ছেলের ভুলকে স্বীকারই করে না, উল্টো সে বলে লিংডং এবং মুইউনের কাছে যেই ফ্লেম টাইগারের বাচ্চা রয়েছে সেগুলোর উপরে আমাদের অধিকার আছে, কারণ আমার ছেলে এবং তার ওয়াইফের কারণেই ওই ফ্লেম টাইগার অনেকে বেশি ইনজোর্ড হয়ে গিয়েছিল, আর তার জন্য এরা ওই বাচ্চাদেরকে এখানে নিয়ে আসতে পেরেছে। এর জন্য কেননা আমার এবং তোমাদের ছেলের মধ্যে কম্পিটিশন করানো যাক, যেটাতে যেই জিতবে সেই এই বাচ্চাদেরকে নিজের কাছে রাখতে পারবে। এটা শুনে লিন ফ্যামিলির গ্র্যান্ডফাদার বলে, তুমি কি আমাদেরকে বোকা পেয়েছো? যদি তোমরা জিতে যাও তাহলে তোমরা এই বাচ্চাদেরকে নিয়ে নিবে, কিন্তু যদি তোমরা হেরে যাও তাহলে আমরা কি পাবো? যেটাতে লি বাও বলে, যদি তোমরা এই কম্পিটিশনে জিতে যাও তাহলে আমি আমার ফ্যামিলির এক উড ইন্ডাস্ট্রি তোমাদেরকে দিয়ে দিব। এটা শুনে তো মুইউন এই চ্যালেঞ্জ একসেপ্ট করে না, কিন্তু লিংডং তো জানতো যে সে খুব সহজেই লিকে হারিয়ে দিবে, তার সাথে সাথে সে লি ফ্যামিলির উড ইন্ডাস্ট্রিও পেয়ে যাবে। এটা জেনে তো সে অনেক বেশি খুশি হয়ে যায়, আর সে সামনে এগিয়ে লিকে ফাইট করার জন্য চ্যালেঞ্জ করে। এরপরে ওরা দুজন এরিনায় চলে আসে, যেখানে লি সবার প্রথমে নিজের পাওয়ার অ্যাক্টিভেট করে নেয়।
আর আমরা জানতে পাই ও আর্লি ইওয়ান স্টেজে রয়েছে, যার মানে হলো লিংডং তো এখন হেরে যাবে। কিন্তু এমন কিচ্ছু হয় না, কারণ যখন লিংডং নিজের পাওয়ার অ্যাক্টিভেট করে তো আমরা জানতে পারি সেও আর্লি ইয়ান স্টেজে পৌঁছে গেছে। এটা দেখে তো লিন ফ্যামিলি অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে লি এর এই বিষয়ে তেমন কিছু যায় আসে না। এর জন্য সে নিজের থান্ডার পাওয়ার অ্যাক্টিভেট করে লিনডং এর উপরে হামলা করা শুরু করে দেয়। লিনডংও তার ফাদারের শেখানো পাম্প টেকনিক ইউজ করে ওর মোকাবিলা করে। কিছুক্ষণ সময় ফাইট এভাবে চলতে থাকে। এরপর আমরা দেখতে পাই লি অনেক বেশি রেগে যায়। এর জন্য সে লেভেল 4 এর থান্ডার টেকনিক অ্যাক্টিভেট করে নেয়, যেটা অনেক বেশি খতরনাক ছিল। এটা দেখে লিনডং এর আঙ্কেল লিকে বলে এটা কোনো লাইফ অ্যান্ড ডেথ ম্যাচ নয়, এর জন্য তুমি এত খতরনাক টেকনিক ইউজ করতে পারো না। যেটা শুনে লি বাও নিজের ছেলেকেই সাপোর্ট করে বলে আমাদের ফ্যামিলির জন্য প্রত্যেক ম্যাচ লাইফ অ্যান্ড ডেথ ম্যাচ, আর যদি তোমরা এই ফাইট করতে না চাও তাহলে নিজেদের হার মেনে নাও। যেটা শুনে লিনডং এর গ্র্যান্ডফাদার ঠিক এমনটাই করতে যাচ্ছিল, কিন্তু লিনজাও তাকে মানা করে বলে আমাদের লিনডং এর উপরে ভরসা রাখা উচিত। আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে ও নিশ্চয়ই জিতবে। আর অন্যদিকে হয়ও এমনটাই। আসলে লিনডং কিছুদিন আগেই নিজের ফ্যামিলির একটা সিক্রেট টেকনিক যার নাম ওয়ান্ডার গেট সেটা শিখে নিয়েছিল। আর ওটা এক লেভেল 3 টেকনিক, যেটা ভালো মতো মাস্টার করার কারণে লিনডং খুব সহজেই লিকে হারিয়ে দেয়। যেটাতে তো লিন ফ্যামিলি অনেকে বেশি খুশি হয়ে যায়। আর গ্র্যান্ডফাদার লি বাউকে বলে তোমার কাছে শুধু 15 দিন সময় আছে উড ইন্ডাস্ট্রি আমাদেরকে দেওয়ার জন্য। এরপরে আমাদেরকে নেক্সট দিনের সিন দেখানো হয়, যেখানে লিনডং ওই ফ্লেম টাইগারের বাচ্চার নাম জাওয়ান রেখে দেয়। আর জাওয়ানও এই লিন ফ্যামিলির সাথে অনেক বেশি খুশি ছিল। দেখতেই দেখতে 15 দিন কেটে যায়, যার পরে লিন ফ্যামিলি নিজের ইন্ডাস্ট্রি নেওয়ার জন্য লি ফ্যামিলির কাছে চলে যায়। কিন্তু যখন তারা সেখানে পৌঁছায় তারা জানতে পারে পুরো উড ইন্ডাস্ট্রি ডিস্ট্রয় হয়ে গেছে। লি ফ্যামিলি নিজের প্রমিস তো পুরো করেছে, তার সাথে সাথে এদেরকে ধোকাও দিয়েছে। এটা দেখে তো লিন ফ্যামিলি একদম উদাস হয়ে যায়। তার আশেপাশে দেখতে লাগে যে ওখানে তাদের কাজের মতো কোনো জিনিস আছে কিনা। ওই সময় জাওয়ান কোনো একটা স্মেল পায়, যেটা ফলো করতে করতে সে লিংডংকে নিয়ে একটা গুহায় চলে আসে, যেখানে চারিপাশে শুধু লাভাই লাভা ছিল। তার সাথে সাথে সেখানে অনেক বড় ডেমনিক বিস্টের স্কেলেটনও ছিল, যেটা দেখে তো জাওয়ান ওই বিস্টের ডেমনিক কোরকে বাইরে বের করে নেয় যাতে সে ওটা খেতে পারে। একটু সময় পর লিংডং এর অনুভব হয় আসলে ওই ডেমনিক বিস্ট এখানে এক এলেক্সিয়ার নিতে এসেছিল। যেই এলেক্সিয়ারের কাছে লিংডং যখনই যাওয়ার চেষ্টা করে ওই এলেক্সিয়ার আচমকা লিংডংকে নিজের দিকে টেনে নেয়, যার কারণে লিংডং এর পুরো বডি জ্বলতে লাগে। আর মনে হচ্ছে ওই ডেমনিক বিস্টের সাথেও ঠিক এমনটাই হয়েছে। যখনই সে ওই এলেক্সিয়ারকে ছুঁয়েছে ও একদম পুরো ছাই হয়ে গেছে। কিন্তু লিংডং এর কাছে তো এনশিয়েন্ট স্টোন রয়েছে, যেখানে আমরা দেখতে পাই এনশিয়েন্ট স্টোন ওই এলেক্সিয়ারের সমস্ত পাওয়ার অ্যাবজর্ব করে নেয়। এরপরে আগে খোঁজাখুঁজি করাতে লিংডং একটা রেড কালারের স্টোন দেখতে পায়। লিংডং তো এই স্টোনের বিষয়ে কিচ্ছু জানতো না, এর জন্য সে ওটা নিয়ে তৎক্ষণাৎ নিজের ফ্যামিলির কাছে চলে আসে, যেখানে লিংডং এর ফ্যামিলি ওই রেড কালারের স্টোনকে চিনতে পারে যে এটা তো এক ইওয়ান ইং স্টোন। আর এটার ইউজ করে একটা স্পেশাল টাইপের পিল ক্রিয়েট করা যায়, যেটা এক কাল্টিভেটরকে পাওয়ারফুল বানাতে সাহায্য করে। এখন যেহেতু ওই গুহায় অনেকে বেশি ইওয়ান ইং স্টোন ছিল, এর জন্য লিন ফ্যামিলি ওগুলো বেচে অনেকে বেশি ধনী হতে পারতো। আর এভাবেই ওদের নিউ বিজনেস শুরু হয়ে যায়। আর এর সাথে আজকের এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়।